কুরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। সামর্থ্যবান পুরুষনারীর ওপর কুরবানি ওয়াজিব। এটি ইসলামের মৌলিক ইবাদতের অন্তর্ভুক্ত। আদম আলাইহিওয়াসাল্লাম থেকে শুরু করে সব নবীর যুগেই কুরবানি পালিত হয়েছে। এটি শায়রে ইসলাম তথা ইসলামের প্রতীকী বিধানাবলীর অন্তর্ভুক্ত। সুতরাং এর মাধ্যমে শায়রে ইসলামের বহিঃপ্রকাশ ঘটে। এছাড়া গরিব দুঃখী ও পাড়া প্রতিবেশীর আপ্যায়নের ব্যবস্থা হয়। আল্লাহ ও তার রাসূলের শর্তহীন আনুগত্য, ত্যাগ ও বিসর্জনের শিক্ষাও আছে কুরবানিতে। নবীজিকে আল্লাহতালা নির্দেশ দিয়েছেন, আপনি আপনার রবের উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কুরবানি আদায় করুন। সূরা কাউসার 2 অন্য আয়াতে এসেছে, হে রাসূল, আপনি বলুন, আমার নামায়, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ রাব্বুল আলামিনের জন্য উৎসর্গী। সূরা আনাম 162 আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কুরবানি করা পশুর মাংস ভাগ করার একটি সুনির্দিষ্ট নিয়ম রয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির পশুর গোশত ভাগ করার নিয়মও বলে দিয়েছেন। আব্দুল্লাহ ইবন আব্বাস রাজিয়াল্লাহতালা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির গোশত এক ভাগ নিজের পরিবারকে খাওয়াতেন, এক ভাগ গরিব প্রতিবেশীদের দিতেন এবং এক ভাগ গরিব মিসকিনদের দিতে। এছাড়া ইবন মাসিদ রাজিয়াল্লাহতালা আনহু কুরবানির গোশত 3 ভাগ করে এক ভাগ নিজেরা খেতেন, এক ভাগ যাকে চাইতেন তাকে খাওয়াতেন এবং এক ভাগ ফকির মিসকিনকে দিতেন বলে উল্লেখ রয়েছে। কুরবানির মাংস আত্মীয় ও গরিবদের মাঝে বিতরণ না করাটা খুবই গর্হিতকা। এতে কৃপণতা প্রকাশ পা। কারণ কুরবানির মাধ্যমে কুরবানিদাতা অহংকার থেকে নিরাপদ থাকেন এবং তার অন্তর পরিশুদ্ধ থাকে। আল্লাহ তাআলাও এটাই চান, বলেছেনও তাই। মনে রেখো, কুরবানির জন্তুর গোশত অথবা রক্ত আল্লাহর কাছে কখনই পৌঁছে না, বরং তার কাছে কেবলমাত্র তোমাদের তাকওয়াই পৌঁছে। সূরা হজ 3:7 আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে কুরবানি করার তাওফিক দান করুন। আশা করি কুরবানির এই গোশত বন্টন সম্পর্কে আপনাদের বুঝাতে পেরেছি। যারা আমাদের এই চ্যানেল স্টোরিটাইম ইসলামে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে করে নতুন টপিক নিয়ে আসলে সহজে দেখতে পারেন। দেখা হবে পরবর্তী টপিকে। আসসালামু আলাইকুম।